পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে মেঘনা আলম ও রাষ্ট্রদূতের মধ্যে পূর্ব যোগাযোগের তথ্য পাওয়া যায়। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য আটক রাখার আদেশ দেন। বর্তমানে মেঘনা আলম কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন। ঢাকার একটি দৈনিক খবরে বলা হয়, সরকারি কয়েকটি সূত্রের দাবি, পুলিশ ও সরকারের একাধিক সংস্থার কর্মকর্তারা দফায় দফায় মেঘনা আলমের সঙ্গে কথা বলেন। তারা বোঝার চেষ্টা করেন ঢাকায় বিদেশি কূটনৈতিক মহলে কার কার সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার কোনো ভিডিও রয়েছে কিনা। এর বাইরে সৌদি আরবে বাংলাদেশের প্রায় ২৫ লাখ শ্রমিকের উপস্থিতি, বড় শ্রমবাজার সহ বিভিন্ন কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্বের দিকগুলো বিবেচনায় নিয়ে রাষ্ট্রদূত ইসার বিষয়টি থেকে মেঘনা আলমকে সরে আসতে অনুরোধ করা হয়।